হোটেলে পরিচয় হয় দুজন ছেলে মেয়ে, কিন্তু তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। কিন্তু তাদের স্মৃতি সবসময় একদিনে সীমাবদ্ধ থাকতো, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর তারা কেউ কাউকে চিনতে পারতো না। প্রতিদিন তারা দুজন দুজনকে নতুন কোনো মানুষ হয়ে ভালোবাসতো, কিন্তু কেউ কাউকে মনে রাখতে পারতো না। কিন্তু তাদের স্মৃতি হারিয়ে যাবার পেছনে আসল রহস্য কি, আর তাদের এই ক্ষণস্থায়ী ভালোবাসার শেষ পরিণতি বা কি, সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ মুভি। বলছিলাম অর্জুন চক্রবর্তী আর মধুমিতা অভিনীত ছবিটি লাভ আজকাল পরশু সিনেমাটির কথা। আর মুভিটি আপনাকে সত্যিকারের ভালোবাসার মানুষ চেনাবে, আর মুভিটির শেষটা আপনাকে চমকে দিবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। শুধুমাত্র একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। মুভি শুরুতে আমরা রূপকে দেখতে পাই। তাকে সেম নামে একজন কল করে বলে আজ ধর্মঘট আছে, তাই তাকে হোটেলেই থাকতে হবে। রূপ একজন সিঙ্গার, রূপের আজ কনসার্ট ছিল। রূপ তখন সেমকে বলে টাকা নিলাম কিন্তু গান গাইব না। সেম বলে তাতে কি করা যায়। রূপ তখন সেমকে হোটেলের ক্যাফে থেকে ঘুরে আসতে বলে। ফ্রেশ হয়ে ক্যাফের দিকে যায় রূপ, আর সেখানে হোটেলের ম্যানেজারকে বলে তার জন্য বাঙালি ব্রেকফাস্ট আনতে। সেই সময় রূপ একটি মেয়েকে দেখে হোটেলের রেস্টুরেন্টে। মেয়েটির নাম হচ্ছে তৃপ্তি। রূপ তখন তৃপ্তির টেবিলে গিয়ে বসে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। তৃপ্তি রূপকে চিনতে পারে না বলে রূপ খুব অবাক হয়, কারণ তাকে কেউ চিনতে পারে না, এটা হতেই পারে না। তারপরও সে তৃপ্তিকে জিজ্ঞাসা করে তৃপ্তি কি করে। তৃপ্তি বলে সে ইন্ডিয়ার জন্য ক্রিকেট খেলে। এটা শুনে রূপ একটু লজ্জা বোধ করে। রূপ একজন সিঙ্গার ছিল আর মেয়েটা ইন্ডিয়ার জন্য ক্রিকেট খেলতো। এভাবেই তারা দুজন দুজনের ক্লোজ হয়, আর রাতের বেলা দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। আর সেদিনের পুরো দিনটা কেটে যায়। পরের দিন আমরা তৃপ্তিকে ঘুমিয়ে থাকতে দেখি। পরের দিন তাকে কিস নামে একজন ফোন করে বলে আজ বাহিরে ধর্মঘট আছে, তাই বিচে যেতে পারবেন না। তাই আজকে তাকে হোটেলে থাকতে হবে। তাই হোটেলের রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্টটা করে নিতে। সে যেন হোটেলের রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্টটা করে নিতে পারে। তৃপ্তি রেডি হয়ে ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্টের দিকে যায়, আর সেখানে গিয়ে দেখে রূপ তার দিকে তাকিয়ে আছে। কিন্তু দুজন দুজনকে আগের মতো লাগছিল না, আর দুজন দুজনকে চিনতো না। তৃপ্তি তখন টেবিলে গিয়ে জিজ্ঞেস করে সে ওর দিকে তাকিয়ে আছে কেন। তখন তৃপ্তি লক্ষ্য করে রূপ তার টিস্যু পেপারে তৃপ্তির ছবি আঁকছে। আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে কথা বলা শুরু হয়। দুজন দুজনের পরিচয় দেওয়ার পর ছেলেটা বলে ও মানুষ মারে। তৃপ্তি ভাবে হয়তো মিথ্যে কথা বলছে। তৃপ্তি বলে সে মুরগি চাষ করে, কিন্তু তখন তারা দুজনের নামটা বলে না। তখনই হোটেলের ম্যানেজার কালকি আসে আর ওদের বলে বাইরে ধর্মঘট চলছে আর সন্ধ্যাবেলা হোটেলের পাশে একটি পার্টি করা হবে, ওরা যদি জয়েন করতে চায় তাহলে আসতে পারে। তখন তারা দুজনেই বলে তারা পার্টিতে জয়েন করবে। তারপর সন্ধ্যাবেলা তারা পার্টিতে যায়, আর আস্তে আস্তে তারা দুজন ক্লোজ হই। তারপরে আমরা দেখি রূপ ঘুমিয়ে আছে, আর ওদের রুমে হোটেলের ম্যানেজার আরও দুইটা লোক আর একটি মেয়ে আসে। তখন আমরা জানতে পারি ওদের মধ্যে একজনের নাম হচ্ছে বটেক বাবু, আর একজনের নাম হচ্ছে গণেশ, আর মেয়েটার নাম হচ্ছে লীনা। সে সবেমাত্র জয়েন করেছে। তারপর আমরা দেখতে পারি বটেক বাবু রূপকে হিপনোটাইজ করে নতুন মেমোরি দিচ্ছে, আর সেই মেমোরি স্ক্রিপ্ট করতো গণেশ। মানে গণেশ একটা স্ক্রিপ্ট লিখতো, আর ওতে লেখা থাকতো পরের দিন রূপের পরিচয় কি হবে আর তৃপ্তির পরিচয় কি হবে। তারপর বটক বাবু হিপনোটাইজের মাধ্যমে তাদের মেমোরির মাধ্যমে দিয়ে দিত, তাই ওরা ঘুম থেকে উঠলে নতুন কেউ হয়ে যায়। তার কারণে তারা দুজন কেউ কাউকে চিনতে পারে না। তার আবার ওদের দুজনের নতুন কাহিনী শুরু হয়। আর এইবার বটক বাবু রূপকে হিপনোটাইজ করে রূপকে বিজনেস জার্নালিস্ট বানাচ্ছে, আর তৃপ্তিকে বানাচ্ছে মডেল। পরের দিন সকালবেলা হোটেল ম্যানেজার কালকিকে দেখি অপারেটর রুমে বসে আছে, যেখান থেকে রূপ আর তৃপ্তিকে দুজনকেই লক্ষ্য করা যায়। ওদের বেডরুমে শুধুমাত্র ক্যামেরা লাগানো ছিল না, বাদ বাকি হোটেলের পুরো জায়গাতেই ক্যামেরা লাগানো ছিল। আর আমরা জানতে পারি কালকি এই ভিডিওগুলো নিয়ে একটা শো বানায়, আর শোর নাম হচ্ছে প্রথম দেখা। তারপর কালকি ওদের দুজনকেই প্রতিদিনের মতো ঘুম থেকে জাগানোর জন্য ফোন করতে বলে, কিন্তু গণেশ বলে প্রতিদিন যে কল করতো সে আজ আসেনি, তাই লীনা আজকে ওদের কল করবে। গণেশ রিনাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব রাকা ওয়ার্ডটা ইউজ করতে, কারণ রাকা ওয়ার্ডটা শুনলে রূপের মনে পড়ে যাবে সে একজন বিজনেস জার্নালিস্ট। তাই রিনা রূপকে কল করে আর বলে বাইরে ধর্মঘট চলছে, তাই হোটেলেই থাকতে হবে। আর রূপকে প্রতিদিনের মতো বলে দেয় সে যেন রেস্টুরেন্টে যায় আর ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে নেই। তারপরে গণেশ তৃপ্তিকেও বলে দেয় যেন রেস্টুরেন্টে আসে। আর আমরা দেখি রুম থেকে বের হওয়ার পর থেকে ওদের উপর নজর রাখা হচ্ছে।
আর রূপ রিসিপশনে গিয়ে দেখে ওখানে কেউ নেই, তাই কালকি তাড়াতাড়ি একজনকে রিসিপশনে যেতে বলে। লিনা তখন রেডি হয়ে রিসিপশনে যায়, আর রিসিপশনে রূপ লিনার গলার আওয়াজ শুনে বলে, তোমার গলাটা চেনা চেনা লাগছে, তোমার গলাটা রাকার মতো লাগছে। তখন লিনা বলে, রাকা কে? সে এই নামে কাউকেই চিনে না। তখন রূপ তাকে বলে, আজ এই হোটেল থেকে বেরোতে হবে। তাই লিনাকে সে তার জন্য একটি ট্যাক্সি জোগাড় করতে বলে। লিনা বলে, বাইরের ধর্মঘট চলছে, কি করে সে বের হবে? তারপরও লিনা ট্রাই করব বলে আর রূপকে কফি শপে ওয়েট করার জন্য বলে। ট্যাক্সি নিয়ে রূপ কি এই হোটেল থেকে বেরিয়ে যায়? এইটা জানতে হলে চোখ রাখুন মুভি রিভিউ বাস এই চ্যানেলে। আমরা প্রথম পার্ট শেষ করছি, দ্বিতীয় পার্ট নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ গাইজ।